পুড়ে যাওয়া রোগীদের মৃত্যুর কারণ কি আসলে? আসলে মৃত্যু তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা একটা, তারপরেও কি কি কারণে পুড়ে যাওয়া রোগীরা মারা যেতে পারে? জি, বিশ্বব্যাপী প্রচলিত কিছু ডাটার উপর ভিত্তি করে মৃত্যুর কারণগুলো আমরা বলে থাকি। অবশ্যই এটা সুনির্দিষ্ট নয়। জি। তবে পোড়ার যে বিভিন্ন উৎস রয়েছে এর মধ্যে আমরা বলেছি সবচেয়ে ডিভাস্টেটিং কিন্তু ইলেকট্রিক বার্ন। জি। এবং দেখা যাচ্ছে শরীরে বার্নের কোনো চিহ্নই হয়তো নেই, একটু তিনি হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্নের মাধ্যমে বা ইলেকট্রিক বার্নের মাধ্যমে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে পুড়ে যাওয়ার জায়গায় তিনি মৃত্যুবরণ করতে পারেন। তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। বজ্রপাতের মাধ্যমে যে মানুষ পুড়ে যান তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই জায়গাতেই মৃত্যুবরণ করতে পারেন। একটি রোগী যদি শ্বাসনালী পুড়ে যায় এবং দীর্ঘক্ষণ যদি বদ্ধ পোড়া ঘরে তিনি থাকেন, উদ্ধার করতে যদি দেরি হয়ে যায় তিনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন। এবং পোড়ার যে শতকরা হার আমরা যেটা বলে থাকি সচরাচর, যে একটা রোগী যদি 70% উপরে যদি তার পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা কিন্তু কম। আর হসপিটাল ভর্তি হওয়ার পরবর্তীতে অনেক রোগী নানান জটিলতা দেখা দেয়। যেমন ধরেন একটি আপনি বলেছেন ইনফেকশন, সংক্রমণ তো আছে। অনেক রোগী ইলেকট্রিক বার্নের রোগী হসপিটাল ভর্তি হওয়ার পরও নানা রক্তনালী বা হৃৎপিণ্ডের নানা জটিলতার কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন, যেটাকে আমরা বলি থ্রম্বো এম্বোলিজম বা পালমোনারি এম্বোলিজমের কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।